বাংলাদেশে একজন চানাচুরওয়ালার যেই বেতন, ইংল্যান্ডের চানাচুরওয়ালার তো সেই বেতন হবে না, তার বেতন অনেক হাই হবে। এটার কোনো স্যালারি থ্রেশহোল্ড আছে কিনা? অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দেখাইতে হবে আপনি একটা জেনুইন বিজনেস করছেন, আপনার ব্যবসা চলছে ভালো, ট্রানজ্যাকশন হচ্ছে এবং আপনি এফোর্ড করতে পারবেন। লাইসেন্সের জন্য অনেক দিনের পুরনো বিজনেস হতে হবে, অনেক ট্রানজ্যাকশন থাকতে হবে, অ্যানুয়াল রিটার্ন থাকতে হবে, নট নেসেসারি। যদি থাকে ভালো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অন দ্য টপ অফ দিস লাইক 4 আমাদের এখানে কিছু কিছু বিজনেস করতে, আমি কিন্তু আগেই বলেছি যে আপনি যদি বিজনেসটা লিগালি জেনুইনলি এদেশে রান করছেন, হ্যাঁ, সেই প্রেক্ষিতে কিন্তু আমি বলেছি যে এই 4টা এভিডেন্স হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner। যে ছোট কফি শপ, একটা চায়ের দোকান, পানের দোকানও চাইলে, হ্যাঁ, তারা ওয়ার্ক পারমিটের বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যে এমন ভাবে পান বানায়, এমন ভাবে চুন দেয়, এমন ভাবে সুপারি দেয়, এই স্কিল এই দেশের কারণ নাই, আমার একদম বাংলাদেশি পানওয়ালাও আনতে হবে। এখন কেউ একজন হয়তো রাস্তায় চানাচুর বিক্রি করেন, স্ট্রিট ফুড, তো চানাচুরটা এমন ভাবে ঝালমুড়িটা বানায় বাংলাদেশে, হ্যাঁ, এমন ভাবে সরিষাটা আর কাঁচামরিচটা কাটে, এইটা একদম বাংলাদেশ থেকে না আনলে আমি এই স্ট্রিট ফুড চালাইতে পারবো না। এটা একদম পরিষ্কার আপনার বক্তব্যে। কিন্তু যে বাংলাদেশে একজন চানাচুরওয়ালার যেই বেতন, ইংল্যান্ডের চানাচুরওয়ালার তো সেই বেতন হবে না, তার বেতন অনেক হাই হবে। এটার কোনো স্যালারি থ্রেশহোল্ড আছে কিনা? এক। দ্বিতীয়ত হচ্ছে যিনি আবেদন করবেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের তিনি হয়তো একটা ভ্যান নিয়ে সেন্ট্রাল লন্ডনে একটা চানাচুর বা ঝালমুড়ি বিক্রি করেন, তার অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে, লেনদেনের বিষয়গুলো একটু পরিষ্কার করেন। জি, আচ্ছা, তাহলে যেহেতু বলছেন আপনি বিষয়টা, হ্যাঁ, তো সেটাকে আমি আরেকটু পরিষ্কার করি যে আপনি ভ্যানের বিষয়টা যেহেতু বলছেন, যে এখানে ব্যাপারটা কিন্তু এইরকম না যে আপনাকে স্পেসিফিক কোনো জায়গা থাকতে হবে, সব থাকতে হবে, বিরাট কোনো ইয়ে থাকতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। অ্যাজ লং অ্যাজ আপনি লিগালি একটা ব্যবসা করছেন, আপনার ট্রানজ্যাকশন ভালো, আপনি জেনুইনলি একটা লোককে, এখানে যে মিনিমাম রিকোয়ারমেন্টস আছে সেটা দিয়ে আপনি একটা লোক রাখতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাফোর্ডেবল হন একটা বিজনেস, আপনি কিন্তু জেনুইনলি অ্যাপ্লাই করতে পারছেন। ইট ডাজন্ট ম্যাটার যে আপনার ব্যবসাটা আপটন পার্কের রাস্তার মধ্যে নাকি আপনার সেন্ট্রাল লন্ডনে হ্যারোডস এর ভিতরে বা সেলফ্রিজের ভিতরে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দেখাইতে হবে আপনি একটা জেনুইন বিজনেস করছেন, আপনার ব্যবসা চলছে ভালো, ট্রানজ্যাকশন হচ্ছে এবং আপনি এফোর্ড করতে পারবেন। অবভিয়াসলি প্রথমত হচ্ছে যে আপনার দরকার কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এফোর্ড করতে পারবেন কিনা। আপনি যদি এফোর্ড করতে না পারেন, কথার কথা এখন আপনার বিজনেসের অ্যানুয়াল ট্রানজ্যাকশন হইলো 30,000, আপনি তো অবভিয়াসলি 38,700 টাকা বেতন দিতে পারবেন না। এই জিনিসটা তো অবভিয়াসলি আপনাকে এই যোগ্যতাটা, অ্যাফোর্ডেবিলিটিটা তো বিজনেসে থাকতে হবে, আদারওয়াইজ তো তারা তো দিবে না। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক মানুষ মনে করে যে বিজনেসটা আপনাকে অনেক পুরাতন হতে হবে, অনেক দিনের ট্রানজ্যাকশন তারা দেখতে চায়। বিষয়টা কিন্তু তা না। আপনাকে, যেমন আমি রিসেন্টলি একটা কেস স্টাডি দিয়েই বলি, লাস্ট উইকে আমরা একটা লাইসেন্স করেছি। এই ব্যবসা প্রতিষ্ঠানের তারা মাত্র স্ট্রাকচারাল ডিজাইন, এভরিথিং, কিচেন, এভরিথিং রেডি করেছে, এখনই আমরা অ্যাপ্লাই করেছি। তারা কিন্তু বিজনেস স্টার্ট করেনি এখন। আমরা অ্যাপ্লাই করেছিলাম এই ইয়েতে যে আমাদের স্টার্ট করা ফ্রম ডে ওয়ান আমাদের একজন শেফ দরকার, বিকজ এই শেফ ছাড়া এই বিজনেসটা রান করা সম্ভব না। উই হ্যাভ স্পেন্ট লট অফ মানি, আমরা জায়গা নিয়েছি, বিজনেস অ্যাকাউন্ট আছে, আমাদের সবকিছু রেডি টু গো, বাট আমাদের স্টাফ দরকার এখন টু স্টার্ট দ্য বিজনেস। এবং তারা কিন্তু প্রথমে কিছু ফার্দার কিছু কোয়েরি চেয়েছে আমাদের কাছে, যে আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে তোমাদের লেআউটটা কেমন, বিজনেসে কিছু ছবি পাঠাও, আরো কয়েকটা জিনিস পাঠিয়েছিল। হ্যাঁ, সো এইগুলি দেওয়ার পর সাথে সাথে স্ট্রেট অ্যাওয়ে উইদিন 5 days তারা লাইসেন্স দিয়ে দিয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, অনেকে মনে করে যে আপনার লাইসেন্সের জন্য অনেক দিনের পুরনো বিজনেস হতে হবে,
অনেক ট্রানজেকশন থাকতে হবে, অ্যানুয়াল রিটার্ন থাকতে হবে, নট নেসেসারি। যদি থাকে ভালো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অন দ্য টপ অফ দিস লাইক 4, আমাদের এখানে কিছু কিছু বিজনেস করতে, আমি কিন্তু আগেই বলেছি যে আপনি যদি বিজনেসটা লিগালি জেনুইনলি এদেশে রান করছেন, হ্যাঁ, সেই প্রেক্ষিতে কিন্তু আমি বলেছি যে এই 4টা এভিডেন্স হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন লিগালি যদি আপনার রান করতে হয়, এখানে নেচার অফ বিজনেসের উপর ডিপেন্ড করে যে আপনি লিগালি রান করতে কি কি লাগবে। তো ব্যাপারটা যদি এমন হয়, আপনি একজন সলিসিটার ফার্ম ওপেন করবেন বা তার জন্য লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি সলিসিটার ফার্ম রান করার জন্য তাদের যে রেগুলেটরি বডি রয়েছে, আগে তো সেইটার রেগুলেটরি বডির অনুমতি নিয়েই আপনি ব্যবসাটা শুরু করতে হবে। সো এই জিনিসগুলো থাকতে হবে। আপনি যদি একটা রেস্টুরেন্ট করতে চান, আপনাকে অবভিয়াসলি আপনাকে এমন একটা জায়গা নিতে হবে যেখানে এই জায়গায় আপনি রেস্টুরেন্টটা করতে পারবেন। সেই অনুমতিটা কিন্তু কাউন্সিল থেকে থাকতে হবে। তাছাড়া এখানে আরো কিছু কিছু আপনার গভর্নমেন্টের রেগুলেটরি নিয়ম রয়েছে, যেমন যারা যারা এখানে কাজ করবে কিচেনে, তাদের হেলথ এন্ড সেফটি সার্টিফিকেট থাকতে হবে, হেলথ এন্ড হাইজিনের সার্টিফিকেট থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু থাকতেই হবে। তো এই জন্য আমি প্রথমেই বলেছি যে যারা যারা এখানে ব্যবসাটা করবেন, তাদের মিনিমাম নিয়ম অনুযায়ী যদি আপনি ব্যবসাটা করে থাকেন, তাহলে যে কোনো বিজনেস, এবং এই বিজনেসের এই জিনিসগুলি থাকেই। বিজনেস করবেন, আপনার একটা যে জায়গা থাকে, এটা বাইরে টং এর মধ্যে হোক আর আর আপনার বড় প্যালেসের ভিতরে হোক, বিজনেস ছোট হোক বড় হোক মাথায় হোক, ডাজন্ট ম্যাটার। এখন তো অনেকেই বিজনেস ফ্রম হোম, সেক্ষেত্রে তানভীর হোম থেকে হলেও কিন্তু এখানে বিজনেস লাইসেন্স করতে সমস্যা নেই, অ্যাজ লং এজ আপনি দেখাচ্ছেন যে আপনার এই বিজনেসটা রান করতে আপনার একটা লোক প্রয়োজন।